গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন বাজছে 5টা 20। তো এখন আমি ঘুম থেকে আজকে উঠলাম, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আমাদের ব্রাহ্মণ বলে যে 6:30টায় আসবে। তো ওই জন্য আমি আজকে উঠে পড়লাম এখন, আর ছেলেটা এখন ঘুমাচ্ছে যে। আর বাইরেটার অবস্থা দেখো, পুরো অন্ধকার। আমি একদিকে গরম জল বসাইছি। দেখাচ্ছি তোমাদের। এদিকে বসাইছি আমি গরম জল। তো গরম জলটা বসাইছি, আর বাইরেটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। গরম জল না করলে আর কি স্নান করতে আমি পারবো না। তো সরস্বতী পুজোর জোগাড়টা ব্রাহ্মণ যেহেতু 6:30টায় আসবে বলেছে, আর এখন 5টা 21 বাজছে। এখন 21 কি 22 বাজছে, 22। তো এখন আমি স্নান করে আগে আমি দামোদর মানে আমাদের নারায়ণের ঠাকুরের করে আসবো, তারপর আমি ঘরে সরস্বতীর জোগাড় করবো। তো চলো, এরপরে তোমাদের সাথে আসছি, মানে একদম রেডি টেডি হয়ে তারপরে আর কি তোমাদের কাছে আসছি। চলো বাই। তো চান টান করে আমি একবারে এরকম অবস্থাতে এলাম, দেখাচ্ছি মানে পুরো একটা এইরকম একটা কাপড় পরে রেডি হয়ে গেছে আর কি। এই হচ্ছে আমার লুক। তো কাপড় চোপড় পরে স্নান টান করে আর কি আমি রেডি হয়ে গেছি। তো চলো, আমি এরপর একদম আসবো তোমাদের পুরো জোগাড় টোগাড় করার পর, কারণ ওই ঠাকুরের জোগাড় করতে করতে আমার ভিডিও করা একদম হবে না, কারণ এখন অলরেডি 5টা 20 মতো বেজে গেছে। তো একবারে সব ঠাকুরের জোগাড় টোগাড় করে একবারে তোমাদের কাছে আসছি। তো সব আমার জোগাড় হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ আলু ফুটে গেছে। এখন মোটামুটি আমার জোগাড় টোগাড় সব পুরোপুরি টোটাল কমপ্লিট। আর দেখাচ্ছি এইদিকে তোমাদের, মানে আমার সরস্বতী ঠাকুরের জোগাড় টোটাল কমপ্লিট। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর, আর এই হচ্ছে ঠাকুরের সব মোটামুটি কমপ্লিট। এবার ছেলেটাকে তুলবো, তুলে এবার করবো। চলো ছেলেটাকে। তোমরা এখন দেখতে পাচ্ছ মামা আর কি পুজো করছে, আর পুজো করছে বলতে ওকে আমি বলে ছেলেটাকে পুরো রেডি রেডি হয়ে ইচ্ছা ছিল পুষ্পাঞ্জলি দেওয়ার, কিন্তু মামা বললো ওর যেহেতু এখন পুষ্পাঞ্জলি হয়নি, মানে সরি 5 বছর হয়নি, তাই ও পুষ্পাঞ্জলি দিতে পারবে না। আর এটা হচ্ছে আমাদের মানে একদম ঘরের ব্রাহ্মণ, আমাদের যাবতীয় যা পুজো আর্চা করে এই ব্রাহ্মণই করে আর কি। আর এটা আমি মামা বলি কারণ আমার বড় মামার বন্ধু। তোমরা জানো যে আমি এখানেই ছোটো থেকে মানুষ, আর এখানেই বড় হয়েছি, তাই আমি মামাই বলি। আর শ্বশুরবাড়ির সম্পর্কে আর কি দাদা হয়। তো ও দিতে পারবে না এই যে বলছে, তাই আমি পুরো পুষ্পাঞ্জলিটা আমিই দিয়ে দিয়েছিলাম। তো মামার টাইমটা দেওয়া ছিল 6:30টায়, তো 6:30টাতে এসে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে তার প্রসাদ। তো বাড়িতে সবাইকে দিয়ে আমি আর কি এরপর চা খেয়ে নেবো, কারণ আজকে চা খাওয়ার পর আছে প্রচণ্ড রান্না। তোমাদেরকে মানে তোমরা জানো আজকে সরস্বতী পুজোর দিন রান্না হয়। তো চলো তোমরা বাকিটা দেখতে থাকো। তো মোটামুটি পুজোর পুরো পার্ট কমপ্লিট, পুজো টুজো সব পুরো টোটাল হয়ে গেছে। এরপরে আছে আমাদের রান্না, মানে সিজনে আজকে রান্না হবে, কালকে ঠান্ডা ভাত খাওয়া, যে যাদের যাদের যে নিয়মগুলো আছে আমাদের আর কি আছে। তো ঠাকুরের সব মোটামুটি কমপ্লিট, আর ওই যে প্রসাদ ঢাকা দিয়ে আছে এই যে। আর চলো এরপর হচ্ছে রান্না জোগাড়। আজকে সারাদিন রান্না করে 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 অস্থিরে যাব। আর কালকে যেহেতু উনুন জ্বালাতে নেই বা গরম কিছু খেতে নেই, তো ওই জন্য বাবার কালকে জন্মদিন, মানে ঠান্ডা ভাতের দিন জন্মদিন। যাদের সিজনে আছে তারা জানো, যে যাদের মানে শীতকালে যে সরস্বতী পুজোর দিন যে রান্নাটা হয় সেটা তোমরা জানো। তো বাবার কালকে জন্মদিন, তো বাবার জন্য আজকে পায়েসটাও করা হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে এইদিকে আমি বসেছি পায়েস, দুধটা গরম করতে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে একটু দুধ, এটা একটু চায়ের জন্য রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পায়েসের জন্য। এদিকে 2-3 প্যাকেট কাজু কিশমিশ আনা হয়েছে। তো পায়েস করবো। এদিকে কারেন্টটা চলে গিয়েছিলো, কারেন্টটা এসে কারেন্টটা জলটা ধরে নি। মা ওইদিকে শাক আনতে গেছে, তার যে রান্নাগুলো আর কি করা সেগুলো করে নেবো।
তো চলো, আর আজকে একটা পুকুর থেকে শুধু মাছ ভাগ এসছে, এখনও আসেনি, মাছ ধরছে। আমাদের পুকুরের এই পুকুরটাই ধরে, মানে এই নৈতুনি বলে একটি পুকুর আছে, পুকুরটাই তোমাদের দাদাভাইরা ক্লাব থেকে চাষ করে। তো ওই পুকুরটা মাছ ধরে রেখেছিলো, বলছে কোনো কারণে বেরিয়ে গেছে, সেটা আবার ধরবে, তাল পুকুরে ধরবে, আর 2-3টে পুকুর আছে সেগুলো মাছ ধরবে, তারপরে আবার রান্নার জোগাড়। মানে আজকে মাছের পরব, যেটাকে বললে তোমরা বুঝবে। তো চলো পায়েসটা করে নিই, আবার তোমাদের সাথে পরে আসছি, চলো। তো এইদিকে আমি ততক্ষণ ভাজাভুজিগুলো কেটে ভাজাভুজিগুলো করে নিই, আর যা যা রান্না আছে সেগুলোও আর কি করে নেবো। আর তা করতে করতে সমস্ত মাছগুলোই আর কি চলে এসেছিলো, তাই একদিকে মাছ বসাইছি, একদিকে ভাজাভুজিগুলো করছি, কারণ এখন শীতকাল তোমরা জানো, তো ওই জন্য একবার আমি সব ভাজাভুজিগুলো করেই রেখে দিচ্ছি। আর শুধু আজকে সকালে খাওয়ার জন্য ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করেছিলাম, মানে দুপুরবেলায় খাওয়ার জন্য। আর এগুলো রাত্রের আর কালকের জন্য। এরকম মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এরকম পাটে পাটে আমি 2 জায়গা করে ভাগও করে নিয়েছি। এগুলো সন্ধ্যের, মানে আজকে রাত্রের, আর বাকিগুলো কালকের। তো এদিকে আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, মোটামুটি 7 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে এগুলো ভাজছি মিষ্টি আলু বা রাঙা আলু, যেটা তোমরা বুঝবে। তো এইদিকে ওইগুলো ভাজাভুজিগুলো করে নিচ্ছে, আর এইদিকে মাছটাও করে নিচ্ছে। আর এই হচ্ছে বাবার পায়েসটা, কারণ মাছটা ভাজা হয়ে গেলে অনেকটা সেভ, আর তারপরে মাছের টকগুলোও করে নেবার। এটা হচ্ছে রাইসের চাল, কাজু কিশমিশ আলাদা। তো চলো। তো মায়ের আর আমার এই মাত্র খাওয়া হলো, দিয়ে এরপর আবার রান্নার দিকে যাব। মানে মাছ ভাজা আর ভাজাভুজি আর বাঁধাকপির তরকারিটা শুধু হয়েছে, এরপর মাছের ঝাল, মাছের টক, শাক ঘন্ট, আর হচ্ছে তোমার রাইস আর আলুর দম, আর সিজনে, এইগুলো এখনও ভাত, এগুলো এখনও করতে বাকি আছে। তো আমি ওইগুলো করার আগে আমাকে এই জামাটা ছেড়ে, মানে যেহেতু এই ভাত খেলাম, তো আমাকে চেঞ্জ করে আর কি ওই রান্নাগুলো করতে হবে। তো চলো একটু 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, কারণ এখন বাজে 3টে, মানে সকাল আজকে 5টায় উঠেছি, এখনও পর্যন্ত 1 মিনিটও বসতে পারিনি। তো চলো এরপর পরে তোমাদের সাথে আসছি, একটু রেস্ট নিয়ে একদম রান্না টান্না কমপ্লিট করার পর তোমাদের কাছে আমি একবারে আসবো। তো ওই নাইটিটা ছেড়ে এখন আমি এই নাইটিটা পরে নিলাম। তো এরপর যাবো রান্না করতে। আর ফোনটা একদম চার্জ নেই, ফোনটাকে চার্জে বসিয়ে এখন রান্নাগুলো শর্টপট ছেড়ে নিই। এখন বাজে 3টে 10, মানে 5 মিনিটেই বা 7-8 মিনিটের মতো একটু রেস্ট নিয়ে নিলাম। তো চলো এরপর গিয়ে রান্নাগুলো করি, দিয়ে একদম তোমাদের কাছে শেষে আসছে আর কি কি রান্না করলাম, কেমন, সব তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো আগে রান্নাগুলো করে নিই। এদের রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। এদিকে আমার এখন বসেছে শাক, আর এদিকে রাইস। তোমাদের দেখাচ্ছি কী কী আর কী কী রান্না করলাম, এতটা পর্যন্ত কী হলো সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে এদিকে রাইস বসেছে, দেখাচ্ছি। এটা ইন্ডাকশানে বসে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে শাক, এদিকে রাইসের সাথে খাওয়ার জন্য আলুর দম, চাটনি, এই যে 7 রকম ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, রাঙালু ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, সজনে ফুল ভাজা, আর ফুলকপি ভাজা। এই হচ্ছে মাছের ঝাল, এই হচ্ছে মাছের টক, আর এই হচ্ছে তোমার বাঁধাকপি। এইগুলো সব এখনকার, ওগুলো সব হচ্ছে রাতের আর কি, মানে এই কালকেকার। তো পাট করে একবারই রেখে দিয়েছি আর কি। তো চলো, এই এতগুলো রান্না করার পর জাস্ট হাঁপিয়ে গেছি। মানে শুধু আমি 7-8 মিনিট রেস্ট নিয়েছি, বাকি এখনও পর্যন্ত একটু রেস্ট পাইনি। এইসব রান্না করার পর একবার টানা ঘুম দেবো, আমি আর পাচ্ছি না, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। তাহলে একদম তোমার কাছে শেষে আস। পুরোপুরি আমার রান্না টোটাল কমপ্লিট। এখন শুধু দুদিকে দুটো ভাত বসেছে আর সিজনে বসেছে, মোটামুটি সব কমপ্লিট। তো চলো একবার লাস্ট তোমাদের দেখিয়ে দিই, তারপরে আর মানে আর কিছু দেখাবার আর কি নেই। তো চলো এইদিকে আমি আর কি একটু চা করে নিচ্ছি, কারণ ঠাকুমা এসছে আমার ঘরে যিনি আছেন, তো সে আমি মা 3জনা খাবো। আর এদিকে ভাতটা একবার নামাইছি, আর এদিকে একটা ভাত বসেছে, আর এই একটা প্রেসারে সিজনে, আর এই হচ্ছে আলুর দম, রাইস, শাকঘন্ট, বাঁধাকপি, চাটনি,
মাছের টক, মাছের ঝাল, আর ওই হচ্ছে ভাজা, 7 রকম ভাজা। আর এই হচ্ছে দেখাচ্ছি, আর এই হচ্ছে বাবার আর কি পায়েস। কাল বাবার জন্মদিন, তার জন্য আজকে করে রাখা হলো। সকাল 5টা থেকে এখন 5:30, এতক্ষণে মোটামুটি সব প্রায় কমপ্লিট, শুধু ভাতগুলো নামিয়ে দিলেই পরিষ্কার, আর কিছু সেরকম নেই। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ছেলে আবার ও বাড়িতে আছে, আমার ছেলেকে আবার আনতে হবে।